আজ মায়ের পুজোর প্রথম মনসা পুজো এবার আরম্ভ হবে। প্রস্তুতি, নৈবেদ্য ইত্যাদি সমস্ত প্রস্তুতি হয়ে গেছে। আর এই যে আমাদের বলাই মেয়ে এসছে সকাল থেকে, ফল টল ছাড়ানো সব কিছু করলো। পানু আছে, বলাই আছে, আর ধ্রুব ঠাকুরমশাই জাস্ট কিছুক্ষণ আগে এসছে। ও এবারে এসে উনি পুজোতে বসবেন এখন। পুজো আরম্ভ হোক, তারপরে আবার সময় মতো সব কিছু জানিয়ে দেওয়া হবে। আমাদের ঠাকুর ঘরের এখানে মা মনসার এই মনসা গাছের এই ডাল ওখানে পোতা হয়। এটা জানানো হচ্ছে যারা ছোট বাচ্চা আছে তারা যারা দেখেনি ব্যাপারগুলো, তো এটা ঠাকুরমশাই ওখানে ওই জায়গার ব্যবস্থা করছে। এরকম মাটি লাগে, মাটি দিয়ে ওই গর্তে ওটাকে ঠিকঠাক করে তারপরে ওই ডালটাকে ওখানে পুঁতে দেওয়া হবে। যারা দেখেনি কখনো তাদের জন্য এটা জানানো হলো। আচ্ছা, ওই মনসার ডাল পোঁতা হয়ে গেছে। আর তারপরে এখানে একটু এই আলপনাটা একটা দিতে হয়। আচ্ছা, এই দুটোর বৈশিষ্ট্য হচ্ছে ওই ডালটা যাতে 3টে শাখা থাকে অথবা 5টা শাখা থাকে একটা ডালের উপর। আর এই আলপনা যেটা দেওয়া হলো এটাতে 7খানা বিশিষ্ট সাপের ছবি হিসেবে এই আলপনাটা দেওয়া হলো। আর অর্থাৎ ডালটা পোতা হলো, তারপরে একটা আলপনা দেওয়া হয় 7টা সাপের ফোনা দেখিয়ে। আর নেক্সট ব্যাস এইটাতে এই এখনকার মতো এই প্রস্তুতিগুলো শেষ হলো। এরপরে এবার পুজোতে বসা হবে। যারা কখনো দেখেনি তাদেরকে জানানোর জন্য এগুলো বলা। পুজো আরম্ভ হয়ে গেছে, পুজো ঠাকুরমশাই করছেন। দর্শক হিসেবে খালি বলাই আছে, আর এই 1-2জন চাষি পরিবারের। পুজো চলুক, এবং শেষ হওয়ার পরে আবার জানিয়ে দেবো।
মা মনসার যেখানে গাছ পোতা হলো এবং আলপনা দেওয়া হলো, সেখানকার পুজো শেষ হলো। এবারে মা ভগবতীর সামনে এই পুজো এখন চলছে, এই পুজো চলছে এখন। পুজো এটা ঠিকই, আমাদের দর্শক সংখ্যা তো খুবই কম। এই কিছু চাষি, এই বাচ্চা ছেলেগুলো রয়েছে কিছু বাইরে। আর পুজো আর কিছুক্ষণের মধ্যেই শেষ হবে। আর এরপরে আরেকবার জানিয়ে দেবো পুজো শেষ হওয়ার পরে। আর এইবারের এই প্রথম পুজোর প্রসাদ গ্রামে প্রত্যেক বাড়িতেই বিতরণ করতে হয়। পুজো শেষে প্রসাদ বিতরণ করতে যেতে হবে। ওই জন্য বলাইকে দাঁড় করিয়ে রেখেছি, বলাই আমি গিয়ে দিয়ে আসবো। পুজো শেষ হলো। আশা করি শঙ্করধ্বনি বোঝা যাচ্ছে। এই পুজো শেষ হলো। পুজো শেষ হলো, আমরা গ্রামে প্রসাদ বিতরণ করতে বেরোবো। আর সবাইকে জানানো হলো, তাহলে পুজো আজকের মতো শেষ হলো। রাখি তাহলে, সবাই ভালো থাকুক।